আরজিকর কাণ্ড নিয়ে যখন তোলপাড় চলছে তার মধ্যে এবার মালদায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। ভিডিও তুলে ব্ল্যাকমেল করে বারবার নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। থানায় জানালে টাকার প্রলোভন দেওয়া হয়, রাজি না হওয়ায় মারধর হুমকি দেওয়ারও অভিযোগ। থানায় জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। আর তারপরই পুলিশ সুপারের দ্বারস্থ পরিবার। অভিযুক্ত প্রতিবেশী যুবকের খোঁজ চলছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। তুলকালাম পরিস্থিতি কার্যত ঠিক সেই সময় মালদায় এবার নাবালিকাকে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। ভিডিও তুলে ব্ল্যাকমেল করে বারবার নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। থানায় জানালে টাকার প্রলোভন দেওয়া হয়, রাজি না হওয়ায় মারধর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। থানায় জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে পরিবারের তরফে অভিযোগ করা হয়। তারপর সেই পরিবার পুলিশ সুপারের দ্বারস্থ হয়। অভিযুক্ত প্রতিবেশী যুবকের খোঁজ চলছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। তদন্ত ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে। তদন্তর গতিতেই চলবে। যে কোনো বিচারাধীন বিষয় এই ব্যাপারে আমাদের স্টেটমেন্ট দেওয়া উচিত না, তা সত্ত্বেও আইনের পথে চলবে বলেই আমরা বাংলায় এটা প্রতিষ্ঠিত আছে। দেখুন, এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে নিয়মিত ঘটে চলেছে, একদম ধারাবাহিক ঘটনা। আর দিন দিন এই ঘটনার বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি প্রথম থেকে দেখি যে পুলিশ প্রশাসন এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর যে ভূমিকা, প্রথম দিকে যা ভূমিকা, তাতে কি হচ্ছে যে সমাজ বিরোধীরা কিন্তু এগুলোতে আরো উৎসাহিত হচ্ছে। আজকে যে কোনো অপরাধের ক্ষেত্রে পুলিশের যে ভূমিকা, তাতে সাধারণ মানুষের কাছে একটা স্পষ্টতই হয়ে গেছে যে পুলিশ কিন্তু সমাজ বিরোধীদের পক্ষে। চিকিৎসককে ধর্ষণ খুনের 18 দিন পর সেমিনার হলের ভিডিও ভাইরাল। এই যে ভিডিওটি আপনারা দেখছিলেন 9ই আগস্ট সেমিনার হলের সেই ভিডিও, যে ভিডিওর মধ্যে একাধিক পুলিশ আধিকারিককে দেখা যাচ্ছে, আরজিকর মেডিকেল কলেজের একাধিক আধিকারিককে দেখা যাচ্ছে। ঠিক করছে মানুষের প্লেস অফ অকারেন্স, যেখান থেকে এই তরুণীর দেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়, তারপরের মুহূর্তে ভিডিও। আরজিকর মেডিকেল আউটপোস্টের ওসি সেদিন উপস্থিত ছিলেন। শান্তনু দে, যিনি সন্দীপ ঘোষের আইনজীবী, তিনি উপস্থিত ছিলেন। সন্দীপ ঘোষের প্রাক্তন আত্মসহায়ক, তিনি উপস্থিত ছিলেন। একই সঙ্গে ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোম, তাকেও দেখা গিয়েছে। প্রশ্ন উঠছে যে প্লেস অফ অকারেন্সকে সিকিওর করার কথা পুলিশের, সেখানে পুলিশের সামনে এত লোক সেদিন কি করছিল? বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছে সন্দীপ সরকার। সন্দীপ, যেটা তোমার কাছে জানতে চাইছি যে এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠে গিয়েছিল। পুলিশ কি প্রথম থেকেই গোটা বিষয়টা হালকাভাবে দিচ্ছিল? এই প্রশ্ন সামনে এসেছিল। আজকের এই ভিডিওটা সামনে আসার পর সেই আশঙ্কা তো আরো জোরদার হলো। সন্দীপ, দেখো, শুধু আজকের দিনের জন্য নয়, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে সিবিআই যেটা জানিয়েছে যে ওই যে প্লেস অফ অকারেন্স, সেই প্লেস অফ অকারেন্স থেকে তারা তথ্য প্রমাণ সঠিকভাবে পাওয়া গিয়েছে কিনা তা নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন। তাদের সেই সংশয় এবং আন্দোলনকারীদের যে অভিযোগ, তাই মান্যতা পেল আজকের এই ভিডিও ফুটেজ সামনে আসার পর। যে 43 সেকেন্ডের ফুটেজে দেখা যাচ্ছে যে কার্যত মাছের বাজারের চেহারা নিয়েছে প্লেস অফ অকারেন্স, যেখানে কাতারে লোক ঢুকছেন, দাঁড়িয়ে থাকছেন, গল্পগুজব করছেন, বেরিয়ে আসছেন। সেখানে রয়েছেন হাসপাতালের একাধিক বিভাগের বিশিষ্ট চিকিৎসকেরা, সেখানে রয়েছেন পুলিশ কর্মীরা, সেখানে রয়েছেন পদস্থ পুলিশ কর্তারা, এমনকি শুধু ফাঁড়ির ওসির পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার এক ব্যক্তিকেও দেখা যাচ্ছে। তিনি প্লেস অফ অকারেন্সের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, তার সামনে দিয়েই লোকজন ঢুকছে, লোকজন বেরোচ্ছে। আর এখানেই উঠছে প্রশ্ন যে এরকম একটা সংবেদনশীল পরিবেশ সেই দিন ছিল, যেখানে মৃতদেহ পড়ে রয়েছে। দেহ দেখে বোঝা যাচ্ছে যে স্বাভাবিক মৃত্যু নয়, দেহ দেখে বোঝা যাচ্ছে যে যৌন নিগ্রহ হয়ে থাকতে পারে, কেননা অর্ধনগ্ন অবস্থায় দেহ পড়ে রয়েছে। এই রকম একটা মৃতদেহ, সেখানে প্লেস অফ অকারেন্সকে যেভাবে সুরক্ষিত করার দরকার ছিল তা কি আদৌ করা হয়েছে? এই প্রশ্নটা উঠছে। তার কারণ 43 সেকেন্ডের এই ভিডিও, যাতে দেখা যাচ্ছে সেমিনার হলের মধ্যে দলে দলে লোক ঢুকছেন। সেখানে চিকিৎসকেরা রয়েছেন, পুলিশ কর্মীরা রয়েছেন, সেখানে হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীরা রয়েছেন বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার, যাদেরকে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বৃত্তের একটা অংশ বলে মনে করেন অনেক জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছেন। তাদের মধ্যে অনেককেও ওখানে দেখা গিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠছে যে এরপরে তথ্য প্রমাণ কি আদৌ ওখানে সুরক্ষিত ছিল?